কথা কোন ঠিক কিনা? সুতরাং আজ কিয়ামতের ময়দানে ধরা খেয়ে গেছি রে ভাই, একটু বাঁচানোর ব্যবস্থা করো। দুনিয়ার জমিনে তোমার উপকার করেছিলাম, একরাম করেছিলাম, আজ হয় পানি বদনা ফিরাই দাও, নইলে আল্লাহর কাছে দোয়া করো, কারণ জান্নাতীরা আল্লাহর কাছে যা চাবে তাই পাবে। আবেদন করতে দেরি হবে, পাইতে দেরি হবে না। এই ওয়াজ মনে আছে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলবেন, দুনিয়াতে তোরা শুধু আমার মন মতো চলে কবর পর্যন্ত আয়, মরার পরে এমন জান্নাতের মালিক তোমাদেরকে বানায়া দিব, ওই জান্নাতের মধ্যে তোমরা যা চাবা চাইতে দেরি হবে কিন্তু পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই লোকটা বলবে, কথা তো ঠিকই কইছো, আজ তো আর এখন তো আর পানি ফেরত দেওয়া সম্ভব না, তাহলে দোয়া করেন, পানি বদলে ফেরত দেন, দোয়া করেন। তো জান্নাতের ব্যক্তি দোয়া করবে, আল্লাহ আল্লাহ কি হয়েছে? তো দুনিয়াতে এক বদলে পানি দিছিল, আমার উপকার করছে, তো আটকায় দিছে, উপকার করা লাগে। কি উপকার? আল্লাহ দেলাও, ওরে মাফ করলে তো তোমার খোদাগিরি কমতো না, আর মাফ না করে জাহান্নামে দিলে কিছু বাড়তো না। যেহেতু উপকার করছিল একটু দেলাও। নবীজি বলেন, দোয়া করতে দেরি কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বাড়ির জায়গায় জোরে কান সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি এমন ব্যক্তিকে এক গ্লাস পানি পান করাইছে, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে জান্নাতি হবে, ওই ব্যক্তিও এক গ্লাস পানি জান্নাতি ব্যক্তিকে দুনিয়ার জমিনে খাওয়ানোর কারণে কিয়ামতের ময়দানে সেটাও তার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, তুমি যদি আমাকে এক গ্লাস পানি দাও কিয়ামতের ময়দানে, এটা তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মহিলা বলেন, ঠিক আছে, সমস্যা না, আপনি কথা কইছেন ভালো কথা, আপনি পিপাসার তো, কিন্তু আমি তো আমার স্বামীর কাছ থেকে পানি নেওয়ার অনুমতি নিয়ে এসেছি, কিন্তু কেউ পানি চাইলে দিতে হবে, সেই অনুমতি